হাঁসের ডিম খেতে কার না ভালো লাগে বলো, আর সেটা যদি হয় ফুলকপি দিয়ে তাহলে তো স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকে তাই বানিয়ে নেওয়া হচ্ছে হাঁসের ডিম দিয়ে ফুলকপি। শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে যে কোনো রান্নাই খেতে দারুণ লাগে, কারণ ফুলকপির নিজস্ব একটা টেস্ট আছে যেটা কিন্তু সব রান্নাকেই আরও দ্বিগুণ টেস্টি বানিয়ে দেয়। প্রথমে সর্ষের তেলের উপর কিছুটা হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে ডিমগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে প্রত্যেক কটা ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে এরকম যখন লালচে করে হয়ে যাবে তখন কিন্তু আমি একটা টঙের সাহায্যে ডিমগুলোকে তুলে সাইড করে রেখে দেবো। খুন্তি দিয়ে তুলতে গেলে যদি ভেঙে যেত, তার জন্য টঙের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমগুলো তুলে রাখা যায়। এবার ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কি ডুমডুম করে রাখা ফুলকপি দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর অল্প কিছুটা লবণ দেওয়াতে ফুলকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার হাই ফ্লেমে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিটাও ভাজা হয়ে গেলে আমি কিন্তু ফুলকপিটাকেও সাইড করে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আরও কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি কিছুটা ঘি মিশিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু ডিমের ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তারপর গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন আর অল্প একটু আদা ঘষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হলে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়েও মশলাটা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নেওয়া পালা। মশলা ভালোভাবে কষে আসলে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এরকমভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও এটার মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা। ফুলকপি আলু ভালোভাবে কষে যখন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাতে পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য। এবার ঢাকা খুলে আগে থেকে ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জাগেরি পাউডার। মিষ্টিটা আমি সবার শেষেই ইউজ করি, যাতে আলুটা, ফুলকপিটা বা যে কোনো সবজি যাতে সেদ্ধটা ভালো হয়ে যায় আগে থেকে, তার জন্য। এবার কিছুটা গরম মশলা, কিছুটা ঘি দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের আলু ফুলকপিতে হাঁসের ডিম। শীতকাল হোক বা নর্মাল টাইমে ফুলকপি যদি অ্যাভেলেবেল থাকে, এইভাবে একবার হাঁসের ডিমের ঝোল বানিয়ে দেখো। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে, বা রুটি দিয়েও খেতে কিন্তু মন্দ লাগে না। তাই ঝটপট বানিয়ে আমাকে অবশ্যই জানিও তোমরা এটা কেমন খেলে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম আরও ভিডিও নিয়ে চলে আসছি খুব শিগগিরই। আজ তবে আসি, চলো টাটা।